গুড মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? কুয়াশা ঢাকা প্রকৃতির কনকনে শীতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। রান্নাঘরে চলে এসেছি আমি, যেহেতু আজকে বাইরে অনেক কুয়াশা, তো একদম অন্ধকার হয়ে আছে। আমি লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর আপনারা খেয়াল করেছেন আমার রান্নাঘরটা একদম পরিষ্কার আর পরিপাটি করে গুছানো, কারণ রাতের বেলায় আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো রাতে যদি আমরা রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা যখনই রান্নাঘরে ঢুকবো মনটা একদম ভালো হয়ে যায়। তো জানালা খুলে দিলাম আমি, কিন্তু বেশিক্ষণ খুলে রাখা যাবে না, অনেক বাতাস। পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো রান্নাঘরে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি একটা হেলদি ড্রিঙ্কস আপনাদের কাছে শেয়ার করব। গত কয়েকদিন আগে আমি রুম্পা আপুর ব্লগে দেখেছিলাম যে আপু এই হেলদি ড্রিঙ্কসটা সকালবেলা করে খায়। তো তখন থেকেই আমার মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছিল যে কখন আমি এটা খাবো, কারণ যখন আমি এটা দেখেছিলাম আমার এত ভালো লেগেছিল। তো আমি কিন্তু হলুদ চাকা চাকা করে কেটে ওটা বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু লেবু কেটে নিচ্ছি। নর্মালি সকালবেলা গ্রিন টি, লেবু, মধু, পানি এটা আমি ডেইলি রুটিনের মধ্যে আমার সকালবেলা পড়ে, কিন্তু আজকে আমি হলুদ পানি খাবো। আর এদিকে একটু মধু আমি জারের মধ্যে ঢেলে নিলাম। আর পানিটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে, আপনারা একটু খেয়াল করেন, একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে এত সুন্দর লাগতেছে। তো আমি এখন ঢেলে নিচ্ছি। আর এটার সঙ্গে লেবু বা মধু এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তবে আমি টেস্ট করার পরে যেটা ফিল করেছি সেটাই আপনাদেরকে বলবো রিভিউ। একদম অসাধারণ, গ্রিন টির থেকেও অসাধারণ। আমি আবার একটু লেবু চিপে নিয়েছিলাম, আবার একটু মধুও নিয়েছিলাম। তো লেবুটা দেওয়া মাত্রই আপনারা খেয়াল করেন একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি দুটো মগের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ আমার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো তুরাবি বলল মা আমিও খাবো। তো তুরাবি আর আমার দুজনের 2 মগ আমি বানিয়ে নিয়েছি। আর আমি এখন চলে যাচ্ছি আমার পছন্দের জায়গায়। যেহেতু আজকে সকালে অনেক কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু বাতাসটার জন্য একটা কনকনা শীত ফিল হচ্ছে, যার কারণে আমি আজকে ব্যালকনিতে এসে বসেছি। আর এই সময়টা একান্তই আমার। তো আপনারাও চেষ্টা করবেন সকালটা একটা হেলদি ড্রিঙ্কস দিয়ে শুরু করার। আর এই হেলদি ড্রিঙ্কসের জন্য রুম্পা আপুকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর কালারটাও এত সুন্দর হয়েছে লেবু দেওয়ার পরে। আর হলুদের কিন্তু একটা কড়া ঘ্রাণ থাকে, লেবু দিলে ওই কড়া ঘ্রাণটা একদমই কেটে যায়। এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি। সকালে নাস্তার জন্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো এগুলো কেটে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা তেলের মধ্যে একটু ভেজে, তারপর টমেটো আর শসা এটা ভালোভাবে ভেজে, এখন যে মশলাটা আমি ইউজ করলাম সেটা হচ্ছে পাস্তা মশলা। আজকে আমি সকালের নাস্তার জন্য পাস্তা রান্না করে নিচ্ছি। আর এখন টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি সব সময় একটু জুসি পাস্তাটা রান্না করার চেষ্টা করি, কারণ বাসায় শুকনো যেটা পাস্তা সেটা পছন্দ করে না। তো একদম গ্রেভি করে নিলাম আমি। এখন আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। আর আজকে কিন্তু পাস্তার সঙ্গে আমি একটু নুডলস এড করেছি, কারণ আমাদের মিক্সড যেটা পাস্তা সেটাই সব সময় খাওয়া হয়, কিন্তু এবার নিয়ে এসেছে বাজার থেকে এই যে ঝিনুক আকৃতির যেটা, সেটা। তো যার কারণে একটু নুডলস দিয়ে দিয়েছি। আর পাস্তা একদম রেডি, আমরা চলে যাব এখন টেবিলে। এদিকে আমার ছেলে আজকে যাচ্ছে স্কুলে, ওর আজকে স্কুলে ভর্তি। তো মাশাআল্লাহ আমার ছেলেটা বড় হয়ে গেল, সে এবার ক্লাস 9-এ। তো 9, 10 তারপরে তো কলেজ। আর তুরাবিরও আজকে ইউনিভার্সিটি, ও চলে গেল। এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি। রান্নাঘরে আমি হলুদ, যে এটা সকালবেলায় আমি ধুয়ে এখানে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে, এটা জারে ঢুকিয়ে নিলাম। তার সঙ্গে
মরিচের বটা খুলেও এটাও ধুয়ে আমি শুকানোর জন্য দিয়েছিলাম। সবগুলো এখন জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এখন রান্নাবান্না শুরু করে দেব। রান্নাবান্না করার আগে আমরা যদি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেই বা রান্না করার আইটেমগুলো যদি সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু কাজ করার ক্ষেত্রে অতটা জটিল মনে হয় না, আবার খুব সহজেই কিন্তু কাজগুলো হয়ে যায়। তো আমি জারের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিলাম, কারণ এই জায়গাটাতে আমি এখন তরকারি কোটার জন্য বসবো। আজকে ভিডিওর মধ্যে টাইটেল ছিল যে কিভাবে কাজ করে আমি আমার সংসারের বরকত নিয়ে আসি, এটার উপরে। তো প্রথমত আমাদের এনার্জি শক্তিটা আসে কথা থেকে, যখন আমরা হেলদি খাবার খাই তারপরের থেকে, তাই না? তো হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব, বিশেষ করে যতটা সম্ভব বাহিরের খাবার ইগনোর করার চেষ্টা করব। তো এদিকে আমি একটু মসুরের ডাল ভিজিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন রান্না করার সময় মাইন্ডটাকে অবশ্যই পজিটিভ রাখবেন, কারণ শখের বসে এক আধ দিন বাইরে থেকে নিয়ে এসে খাবার খেলাম বা বাইরে গিয়ে খেলাম, সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করবেন সকালের শুরুটা, বিশেষ করে সকালের নাস্তাটা যেন বাসায় আপনারা নিজ হাতে তৈরি করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে যেন খাবারটা তৈরি হয়। আমি সাধারণত রান্না করার সময় সবসময় আমার মাইন্ডটাকে পজিটিভ রাখার চেষ্টা করি, কারণ পজিটিভ মাইন্ডে কিন্তু সংসারের বরকত আসে। বিশেষ করে আমি যেহেতু রান্না করতেছি, আমার মাইন্ডটা যদি পজিটিভ থাকে, তাহলে আমার হাতের রান্না যারা যারা খাবে তাদের মাইন্ডও পজিটিভ থাকবে। আমি সাধারণত কি করি, যখন আমি রান্না করি বা তরকারি কুটি, তখন আমি বেশি বেশি করে দোয়া দরুদ পড়ি। ছোট ছোট দোয়া আপনারা চাইলেও পড়তে পারেন, কারণ ওই সময় যদি আপনি দোয়া দরুদ এগুলো পড়েন, ওই যে বললাম না, পজিটিভ মাইন্ড থাকলে আপনার হাতের রান্না যারা যারা খাবে তাদের মনের মধ্যেও একটা পজিটিভ কাজ করবে। ঠিক সেম আপনি যদি তরকারি কোটার সময়, রান্না করার সময় যদি দোয়া দরুদ এগুলো পড়েন, তাহলে দেখবেন যে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও একটা পজিটিভ কাজ করবে। তো কথা বলতে বলতে এদিকে আমি ফুলকা, এটা পেঁয়াজ কলি, যে যেটা বলে, আমি সেটা কেটে নিলাম। এটা আমার খুব পছন্দের একটা সবজি, আমরা রুটি দিয়ে খেতে বেশ পছন্দ করি, আর বাসায় কম বেশি সবাই পছন্দ করে, বাস আমার মেয়ে একটু কম পছন্দ করে, আমার ছেলে তো খুব পছন্দ করে। এটা পেঁয়াজের ফুলকা, তো আমরা ফুলকা ভাজি বলি, অনেকে পেঁয়াজ কলি বলে, আরও অনেক নাম শুনতেছি ইউটিউবে অনেক আপুদের মুখে। তো যাই হোক, আমি এটা ছোট ছোট আলু কেটে এখন ভেজে নিচ্ছি। এটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে তুর্য আর আমার বর চলে এসেছে, আর ওরা নিয়ে এসেছে সিঙ্গারা। কিছুক্ষণ আগে আমি কি বললাম, যে বাহিরের খাবার যতটা পারা যায় ইগনোর করা, কিন্তু বাচ্চারা বোঝেই না। বাইরে গিয়েছিল তো সিঙ্গারা নিয়ে এসেছে 12টার দিকে, আর ফ্রুটস কেটে দিচ্ছি না, সিঙ্গারাই এখন দিয়ে দিলাম ওদেরকে। আমি চেষ্টা করি বাইরের খাবারটা খুব কম দেওয়ার, কিন্তু বাচ্চারা অনেক সময় বোঝেই না। তো এখন আমি সিঙ্গারার সঙ্গে আমার পছন্দের যেটা, সেটা নিয়ে নিচ্ছি, ঝুরি ভাজা বলে এটা, আমার এটা কিন্তু খুব পছন্দ। তো আমি এটা একটু ঢেলে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, ওকে? তো মুসুরের ডাল দিয়ে, এটা ঠিক ডালও না, ভর্তাও না, এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, এটা করে নিচ্ছি। এটাও আমার ছেলে খুব পছন্দ করে। আর এটা রান্না করতে করতে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে? এদিকে বাবা আর ছেলে ওয়াইফাইয়ের লাইনটা একটু ঠিক করে নিচ্ছে, আর আমার এই যে এটা ঠিক ডাল না, ঠিক ভর্তাও না, একটু লুজ থাকে, এটাও হয়ে গিয়েছে। জাস্ট নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম।
আর এদিকে আমি চলে এসেছি ছাদে। দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, এখন কিন্তু বিকেলবেলা। আমি শুয়ে শুয়ে ভিডিও দেখতেছিলাম, একটু ইউটিউবে সময় কাটাচ্ছিলাম। তো হঠাৎ করে কেন জানি আমার পেয়ারা খেতে ইচ্ছে করেছে। তো গাছে তো পেয়ারা আছে, তো চলে এসেছি গাছের পেয়ারা পাড়ার জন্য। আমার পেয়ারা খুব পছন্দ, কেন যে পেয়ারার প্রতি আমি এত আসক্ত। কখনো কখনো তো রাত 11টার সময় পেয়ারা খেতে ইচ্ছে করে, তখন আমি আমার বরকে বলি, তো আমার বর আবার এনে দেয়। তো যাই হোক, গতকালকে এই পেয়ারা খেয়েছিলাম, অনেক মিষ্টি ছিল, এজন্যই হয়তো আবার আজকে খাওয়ার ইচ্ছা হয়েছে। তো পেয়ারা খাচ্ছি আর আমি শেষ বিকেলে সূর্যটাকে একটু দেখে, তো পরন্ত বিকেলের সূর্যকে ফিল করতে করতে ভিডিও রিলেটেড টপিক নিয়ে একটু কথা বলি। তো এই কবুতরটা মেবি একটু অসুস্থ আমার কাছে মনে হচ্ছে। তো আমি কি বলতেছিলাম, সংসারের বরকত। সংসারের বরকত কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করে একদম নিজের উপরে। কারণ আমরা জানি আমার পরিবারের জন্য, আমার সংসারের জন্য কোনটা ঠিক আর কোনটা ঠিক না। তো সেই অনুযায়ী চললেই কিন্তু প্রত্যেকজনের সংসারে বরকত হবে ইনশাল্লাহ। তো আজকে ব্লগে পর্যন্ত, সবাই ভালো থাকবেন।